দম তো আমি যেটুকু রিভিউ পাইছি গতকালকে থেকে সেটা তো পুরো হাউসফুল চলতেছে এবং সবার রিভিউ খুব ভালো আর কি পাচ্ছি। তো উনি ভালো করতেছেন বলে কিন্তু সবাই আসতেছে তারটা দেখতে করতে, কাজে ইনশাল্লাহ উনি আগায় যাবেন, আমরাও হয়তো দেখতে থাকবো। আসলে 5-6টা বা 10টা সিনেমা দিয়ে তো আসলে ইন্ডাস্ট্রি হয় না। তো মিনিমাম 100 সিনেমা হলে বছরে বা 150 সিনেমা হলে তখন আসলে গানের জোয়ারটা আসবে। ঈদুল ফিতরের মেনই থাকে যে তেমন কোনো কাজ থাকে না, তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, তো আমার ইচ্ছা আছে বেশ সবগুলোই দেখতে। এখন আজকে আমি আসছি বনলতা এক্সপ্রেস দেখতে, যেটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ আমরা পড়েছি, সেটার সাথে কতখানি সিনেমাতে আর কি সামঞ্জস্য থাকবে সেটা দেখতে, এবং পুরো ঘটনাটা আমার কাছে খুব পছন্দের। আর আজকে দেখতে না, আমি দেখতে আসছি না, আমি অলরেডি রিভিউ পড়ে আসছি, বা ডিরেক্টর যেগুলো বলেছেন সেটা বলতেছে উনি এক্সপেকটেশনের বেশি আর কি এটাই রাখতেছেন। তো দেখা যাক, সেটাই আমি দেখতে আসছি, ইনশাআল্লাহ সেটাই হবে। সিনেমা কি দেখা হয়েছে? না, এখন পর্যন্ত হয় না, আজকে আমি দেখতে আসছি এর পরের দিন। শাকিব খানের সিনেমা? না, তেমন ওনার সিনেমা আমার দেখা হয় না। আচ্ছা, কিন্তু উনি যেহেতু বাংলাদেশের একটা অ্যাসেট, মেগাস্টার বলা হয়, সুপারস্টার বলা হয়, তার সিনেমা কি আপনাকে আগ্রহী করে তোলে না দেখার জন্য? না, বেশ কয়েকটা গত বছর বা গত 2 বছর থেকে বেশ কয়েকটা ওনার সিনেমা আসছেন, আমি তাণ্ডব দেখেছি ওনার। আর আপাতত মানে কিছুক্ষণের ওই বনলতা এক্সপ্রেস, তারপরে দম, এই দুটো দেখার ইচ্ছা আছে। তারপরে সময় পেলে আমি ইনশাল্লাহ সবগুলোই কভার করবো ইচ্ছা আছে। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। দম তো আমি যেটুকু রিভিউ পাইছি গতকালকে থেকে সেটা তো পুরো হাউসফুল চলতেছে এবং সবার রিভিউ খুব ভালো আর কি পাচ্ছি। তো উনি ভালো করতেছেন বলে কিন্তু সবাই আসতেছে তারটা দেখতে করতে, কাজে ইনশাল্লাহ উনি আগায় যাবেন, আমরাও হয়তো দেখতে থাকবো। আমার আসলে অনেকগুলো দেখারই প্ল্যান আছে। এর মধ্যে প্রিন্স, দম, বনলতা এক্সপ্রেস দেখার প্ল্যান আছে। তো আজকে বনলতাটাই দেখবো। আচ্ছা আচ্ছা, আপনি একজন আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, সেই হিসেবে জানতে চাইছি এই সিনেমার কোনো গান যেগুলো আর কি আমরা শুনতে পেয়েছি টুকটাক, কোনোটা আপনাকে আপনার হৃদয়কে টাচ করেছে কি? সবগুলো গানই ভালো, সবগুলো গানই ভালো যাচ্ছে, চলছে। তো এর মধ্যে বেশ কয়েকটা আমি শুনেছি অলরেডি, অনেকগুলোই শোনা হয়েছে। তো আরও শুনতে থাকি। আমার মনে হয় যে সিনেমা আসলে আরও অনেক হওয়া দরকার। আসলে 5-6টা বা 10টা সিনেমা দিয়ে তো আসলে ইন্ডাস্ট্রি হয় না। তো মিনিমাম 100 সিনেমা হলে বছরে বা 150 সিনেমা হলে তখন আসলে গানের জোয়ারটা আসবে। আর অডিও গান কিন্তু ডিপেন্ড করে থাকে ফিল্মের উপরে। আপনি যদি বাইরের ওয়ার্ল্ডে দেখেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, তাহলে কিন্তু গান কিন্তু ডিপেন্ডেন্ট অফ সিনেমা। যত বেশি সিনেমা হবে তত বেশি ভালো গান উঠে আসবে। আবার এটা তো অনেক সময় ভাইস ভার্সা, লাইক যে একটা গান যখন হিট করে একটা সিনেমার, তখন ওই সিনেমাটা ভালো হয়। গান এরকম অনেক রেকর্ড আছে। এরকম অনেক record গান আছে। হিট হয়েছে তারপর সিনেমা। এটা ম্যাক্সিমাম রেকর্ডে এরকম। তো Sorry. সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে গানটাকে ডেভেলপ করা উচিত? এটা কি আসলে আধুনিকায়ন যে গানের হচ্ছে র্যাপ আসছে বা ডিজে আসছে, নানা এগুলোকে আমাদের সিনেমা ইনক্লুড করা উচিত, নাকি আসলে সেই না, পুরোনো এখন হচ্ছে? ট্রেন্ড ধরে তো আপনাকে আগাতেই হবে। পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকে আগাতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে আসলে নতুন মোড়কে পুরনো মেলোডি, ওকে, এই ব্যাপারটাকে রাখতে হবে। মানে মেলোডিটা মানে আপনাকে রাখতেই হবে। আপনি যত এক্সপেরিমেন্টই করেন কিনা, আপনাকে মেলোডিটা রাখতে হবে।